হ্যাঁ চলো চপটা ভাজ তাহলে ভাই, একদম আর সিঙ্গারাটা দিয়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। চলো তোমাদের প্রশ্নটা হাতে তুলে দেবো, তার আগে একটা কথা বলে রাখতে চাই, তো আমাদের জীবনের পাত্র রিক্ত করে আমরা কি করছি এখন, চপ ভাজছি। চলো চপ তো ভাজবো। প্রশ্নপত্র পাবো না? আপনার এই ফাট গল্প শুনবো? প্রশ্নপত্র পাবো না? অবশ্যই পাবো। প্রশ্ন তো এটা প্রশ্নপত্র দিয়ে দিই, তারপর আপনাকে জীবনের আসল বক্তব্য বলবো এবং সেই স্টুডেন্টদেরও আসল চোখের দরজাটা খুলে দেবো। একদম। চলো বন্ধুগণ, চলো স্টুডেন্ট। আপনার এই ফালতু আমি শুনবো না, আমাকে প্রশ্নপত্র দিয়ে পালিয়ে যাবো। যারা এই কথাটা ভাবছো তাদের একটাই কথা বলবো, জীবনটাকে যদি চিনতে চাও প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে, ওসব নিয়ে চিন্তা করে লাভ নেই, আসল প্রশ্নপত্র দিয়ে দিলাম পেয়ে যাবে। জীবন কি যদি জানতে চাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শুধু এইটুকুই রিকোয়েস্ট করবো, এই 2 মিনিটের ভিডিওটা তোমার জীবনটা তো পরিবর্তন করে দিতে পারে, তাই শুধু এইটুকু একদম। শোনো, ফার্স্ট তোমার একটা কথা বলি, প্রথম বক্তব্য তোমার ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেগুলো সব জানি, তার আগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এই 3টা কাজ করে দিলে, তারপর সাবস্ক্রাইব করলে, লাইক করলে, কমেন্ট করলে, কমেন্টটা খুব সুন্দরভাবে করলে, লাইকটা করলে, এরপর তোমার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রথম থেকে শেষ অবধি স্ক্রিনের মাধ্যমে দেখা, সেই স্ক্রিনের যে কোনো একটি অংশে কিন্তু পাসওয়ার্ড ভেসে উঠবে, সেই পাসওয়ার্ডটি ছোট হাতের বড় হাতের যে কোনো ভাবে থাকতে পারে, সেই পাসওয়ার্ডটি তোমার গুরুত্বপূর্ণভাবে ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করার পর তোমাকে দিতে হবে, তারপর পেয়ে যাবে সেই প্রশ্ন। হ্যাঁ অবশ্যই দিয়ে আসুন স্যার, চা দিয়ে আসুন। দেখুন চা দিচ্ছেন স্যার, আমার পরবর্তীকালে দেখুন এবার শোনো তোমাদের আসল গল্পটা, জীবনের পাত্র রিক্ত করে আসল গল্পটা শোনো। এটা গল্প না, এটা বাস্তবতা, আমাদের সাথে এরকম একটা কোনো একদিন কোনো এক সময় আমার সাথেও ঘটেছিল এই ঘটনা, তাই তোমার সামনে উপস্থাপন করে তোমার জীবনটাকে পরিবর্তন করার শেষ চেষ্টা করছি আমি। জানি অনেকের কাছে ডায়লগ মনে হবে। ধরো তোমার এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, আমি দুটো কথা বলে দিই শুনে রাখো, তোমার পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তুমি ধরো সারা বছর পড়োনি বা পড়তে পারোনি বা তোমায় পড়তে দেওয়া হয়নি, এরকম বিষয়টা হতে পারে। অবশ্যই। তো এইখানে দাঁড়িয়ে এখন অনেক কিছু ডিস্ট্রাকশনের বিষয় চলে এসেছে, তোমার সব ডিপ্রেশন শেষ, তুমি প্রশ্নপত্র পেয়ে গেলে, পরীক্ষা হলে যাবে। আমাদের কাছে 2 ধরনের স্টুডেন্ট, একটা হচ্ছে ভালো স্টুডেন্ট, অর্থাৎ যারা সারা বছর পড়েছে, আর যারা সারা বছর পড়তে পারেনি তাদের জন্য টিপস রয়েছে। দেখো, যারা সারা বছর পড়তে পারোনি বিভিন্ন কারণে হোক, তোমরা কি করবে, প্রশ্নপত্র নিয়ে শর্ট প্রশ্ন আর এমসিকিউ এগুলো করে নিলে 5 নম্বর তুমি পেয়ে গেলে, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, একটা ঘুম দিয়ে দেবে। এরপর বড় প্রশ্নগুলো, দাদা আমি তাহলে বড় প্রশ্ন করবো না? অবশ্যই করবে, শুধু দেখে নাও কোন জায়গা থেকে কোন বড় প্রশ্নগুলো এসছে। ধরো সিরাজউদ্দৌলা নাটক থেকে বড় প্রশ্ন এসছে, বড় প্রশ্ন আসে, শুধু লাইনটা দেখে নিলে, লিখে কী করবে, সিরাজউদ্দৌলা গল্পটা ছোটো করে লিখে দিলে, ওখানে 5-এ 3 পেয়ে গেলে, চিন্তা নেই। আফ্রিকা গল্প থেকে প্রশ্ন এসছে, তুমি কি করলে, আফ্রিকা গল্পের মূল বিষয়বস্তুটা আফ্রিকা কবিতার মূল বিষয়বস্তুটা টুক করে লিখে দিলে, পেয়ে গেলে, ব্যাস তোমার চিন্তা শেষ, তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু তার আগে ভিডিওটা দেখো, তোমার সব চিন্তা আমরা দূর করলাম। এবার তোমার যদি মনে হয় আমি জীবন কি জানতে চাই, ভিডিওটা কন্টিনিউ করো। শোনো, যারা মনে করছো যে না আমার বাবার অনেক কিছু রয়েছে, আমি এ করতে চাই, আমার সব চিন্তা নেই, আমি এ করবো, তোমরাও দেখো, তোমরাও জীবন চিনতে পারবে। ছিল সেই সময়টা ঠিক 2019 থেকে 2020 সাল, ঠিক ওই সময়টা করে আমিও মাধ্যমিক বা তার অনেক আগেকার কথা, আমি শুধু সঠিক সময়টা তোমাদের বললাম না, 2000 বলতে পারো যে 1 বা 2002 সেই সাল, যে সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিই। দেওয়ার পর সবে মাত্র আমার জীবনের, আচ্ছা শুনলাম আপনি নাকি মানে 5-6 বছর ধরে প্রায় ঘুরিয়ে গেছেন চাকরির জন্য। হ্যাঁ সবটা বলছি। শেষ পর্যন্ত কি হলো, আপনার যে ফাইলগুলো ছিল, অর্থাৎ যে আপনি মাধ্যমিকের যে হাইস্ট র্যাঙ্কিং এ পৌঁছেছিলেন, সেই জায়গায় কি হলো, ফেলে দেওয়া হলো, তাই তো? শুনুন, তার বদলে কি চাওয়া হলো আপনার কাছে? টঙ্কা 10 চেয়েছিল, ঠিক আছে, আসল কথা শুনুন। কিন্তু আমাদের কাছে কি ছিল? লঙ্কা। শুনুন, আসলে ব্যাপারটা তাদের দোষ ছিল না, দোষটা ছিল আমার। কি জানো, মাধ্যমিকে না ভালো রেজাল্ট করলাম, লাইফে নতুন সুন্দরী মেয়ে এলো, প্রেম টেমে জড়ালাম, জীবনটা অনেক সুন্দর মনে হলো, জীবনে অনেক দূর অব্দি এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রইলো, হাত ধরে অনেকটা দূর এগোবো, যেটা সবারই হয় আর কি। এই 11 এর সময়টা অনেকেরই সুন্দর, ব্ল্যাক এন্ড হোয়াইট না, এখন হচ্ছে কালারফুল টিভি, মানে 11 হবে, তোমাদের হবে, জিনিসটা তোমাদের সাবধান করছি এই কারণে, কারণ we have already left at the time তারপর হচ্ছে that you now right now, that you all right now। তারপরে দেখো, তোমরা উচ্চ মাধ্যমিকে গেলে, উচ্চ মাধ্যমিকে খুব সুন্দর রঙিন লাগছে জীবনটা, জীবনের প্রথমের দিকে শুরু, উচ্চ মাধ্যমিকটা পার করলে, আমি উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছিলাম, সেই মেয়েটাকে হাত ধরার জন্য জীবনে প্রত্যেকটা সময় তার সঙ্গে 24 ঘন্টা কথা বলার পাশাপাশি পড়াশোনাটাও পর্যন্ত করতাম। আশা করি তোমরা বুঝতে পারছো। বাড়ির কোনো কাজ করতে পারতাম না, কারণ তাকে সময় দিতে হতো। হয় অনেক সময় দিলাম, কলেজ লাইফটাও তাকে সময় দিলাম খুব গুরুত্বপূর্ণভাবে, কমপ্লিট করলাম পড়াশোনা। এরপর চলে গেলাম মাস্টার ডিগ্রিতে, তাকেও সময় দিতে থাকলাম। একদিন হঠাৎ করে তাকে প্রশ্ন ছুড়লাম, চলো বিয়ে করে নেওয়া যাক। তারপরে তার প্রশ্নটা কি জানো, উত্তরটা কিরকম এলো জানো, তুমি কি করো? সেই জায়গাতেই থেমে গেলাম, কারণ তখন ছিল আমার হাতে সব মাস্টার ডিগ্রি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশনের সেই গুরুত্বপূর্ণ রেজাল্ট, যেখানে 98% স্কোর করা স্টুডেন্টটাও আজ একদম বক্তিয়ার খলজির মতো এখন কি করছে, চপ ভাজি। দেখো বাস্তব কথা, দেখো অনেকে প্রশ্ন যে তাহলে তোমরা স্যার আপনি ভিডিওটা শেষ করবেন না, আমি পাচ্ছি না, শুরু করুন। আমি আপনার ইমোশনটা বুঝতে পারছি, কিন্তু
কিছু করার নেই। শোনো, অনেকের প্রশ্ন যে দাদা তোমরা এত পড়াশোনা করে তাহলে চপ ভাজছো, তাহলে আমরা কি পড়াশোনা করবো না? আচ্ছা দাদা তুমি যদি এত ভালো করে পড়াশোনা করো তাহলে চপ ভাজছো কেন? তোমাদের একটা কথা বলে রাখে, দেখো এই মুহূর্তে তোমাদের একটাই কাজ, ফলাফল কি হবে তা উপরওয়ালাতে ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন কর্ম করে যাও, ফলের আশা করো না। কথাটা কেন বলেছে, তোমরা ছোট, তোমাদের এখন বোঝালেও বুঝতে পারবে না। আমি খুব ডেসক্রিপটিভভাবে কথাটা বলতে পারতাম, কিন্তু তোমাদের মাথায় ঢুকবে না। সেই জন্য আমরা কি করলাম, জাস্ট তোমাদের বিষয়টা বলে দিলাম। এবার দেখো আমরা চপ কেন ভাজছি, পেটে খাবার জোগাড় জন্য। মানুষকে তোমার মার্কশিট নিয়ে কিচ্ছু লাভ নেই, পেটে খাবার জোগানোর জন্য চপ সিঙ্গারা সব ভাজতে হয়, ঠিক আছে? হয়তো দেখো তোমার মা বাবাই হয়তো দেখো ভালো করে চপ সিঙ্গারা ভেজে তোমার লেখাপড়া শেখাচ্ছে, তাই মূল্যটা বোঝো, ঠিক আছে? আর তোমাদের চিন্তাটা তো আমরা দূর করলাম, এর পরের বছর থেকে অন্তত ভালো করে পড়ো, এটাই আমরা চাইবো। যাও এবছর বাঁচিয়ে দিলাম, যাও, পরের ভিডিও দেখা, কান্নাকাটি বাদ দাও, চলো।